উড়িষ্যার ভুবনেশ্বরের পটিয়া চন্দ্রশেখরপুর থানার অন্তর্গত চংটা পাহাড়পুর এলাকায় কাজে গিয়ে হামলার শিকার হলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বাসিন্দা রফিকুল শেখ। জানা যায়, 5 জন দুষ্কৃতী আচমকা ঘরে ঢুকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভগবানগোলায় ফিরিয়ে আনা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রায় 40 দিন আগে রুজি রোজগারের উদ্দেশ্যে উড়িষ্যায় যায় এক পরিযায়ী শ্রমিক। উড়িষ্যার ভুবনেশ্বরের পটিয়া চন্দ্রশেখরপুর থানার অন্তর্গত চংটা পাহাড়পুর এলাকায় কাজে গিয়ে নৃশংস হামলার শিকার হলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বাসিন্দা রফিকুল শেখ। ঘটনার রাতে কর্মস্থলের কাছে ঘরের মধ্যে ঘুমিয়েছিল রফিকুল। সেই সময় 5 জন দুষ্কৃতী আচমকা ঘরে ঢুকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে তাকে বেধড়ক মারধর করে এবং পরে রাস্তা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত হয় রফিকুল শেখ। কি হয়েছিল বলতে ধরুন, আমরা ভাত রান্না বাড়া করে ভাত খেয়ে সব মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি, দিয়ে 6 জনাই শুয়ে পড়েছি। তার মধ্যে আমাদের ঠিকাদার বা বাপ ছিলাম আমি, বিড়ি খাওয়ার জন্য ও অন্য জায়গায় ছিল, বাদ বাকি সবাই কিন্তু আমরা শুয়ে গেছি। এর মধ্যে ওকে সব প্রথম ধরেছে, রিপনকে ধরে ওকে প্রথম মার ধর হয়েছে, হয়ে ওকে প্রচুরই মার মেরেছে। শক্তিওয়ালা ছেলে, বাচ্চা ছেলে, কিন্তু ওরাকে বিগড়ে বেরিয়ে গেছে। এবার আরও যে আমাদের ভগবানগোলা নেতাজি মোড়ে 4 জন আছে আমাদের কাছে, ওই ছেলেগুলো ওরা আতঙ্ক দেখে ওরা ঘুম ভেঙে গেছে, কিন্তু আমার ঘুমটা ভাঙেনি। আর ওরা আমাকে ডেকেছে, ওরা ধরো সব যে জঙ্গল পালিয়ে গেছে, ঠিকাদারও পালিয়ে গেছে, আমি একাই ঘরে ছিলাম। তখন লাস্ট আমাকে গিয়ে বিছানা থেকে উঠিয়ে চাংদোলা করে তুলে আমাকে বাইরে নিয়ে এসে মারছে। কারা মারছিল? মারছে ওখানকার লোকে। কোথায় কাজ করতেন? কাজ করতাম ভুবনেশ্বর, আপনার পটিয়া, উড়িষ্যায়। উড়িষ্যায়। ওখানকার লোকজনই মেরেছে? ওখানকার লোকজনই কিছু মেরেছে। জিজ্ঞেস করেছিল? কোনো জিজ্ঞেস করেনি। কি কারণে মারধর করেছে? কোনো জিজ্ঞেস করেনি। একই বল এসে ঘুম থেকে উঠিয়ে মার আমাকে। বাঙালি বলে কি মারধর? বাঙালি বলে। ওখানে বাংলায় কথা বলতেন? বাংলা কথা। এই কারণে মারধর করেছে? এই কারণে। ডকুমেন্টস কিছু চাইনি? না, ডকুমেন্টস দেখেনি। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। চাইছি পশ্চিমবাংলা সরকার যে আমাদের কাজের ব্যবস্থা করে দিকে, আমরা দেশে কাজ করে খাবো। আমরা পরদেশে কাজ করতে গিয়ে মার খাচ্ছি। মানে আমাদের জন্য অন্য রাজ্যে কাজে গিয়ে, ভিন্ন রাজ্যে কাজে গিয়ে, আমরা আমাদের নিজের রাজ্যে থাকতে আমরা কেন বাইরের রাজ্যে কাজে যাবো? পশ্চিমবাংলাকে দেখলে খালি মারধর করছে। একই কথাই, তোরা বাংলাদেশি। এই কারণে যদি আমার ডকুমেন্টস দেখাচ্ছি, আধার ছবি, প্যান কার্ড, তবে বলছে যে তোরা জাল করেছিস। আজকে আমি সকালে ট্রেন ধরে চলে এসেছি, কালকে রাত্রে ধরেছি আমি। জঙ্গলে লুকিয়েছিলেন নাকি? লুকিয়ে। স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ভগবানগোলায় ফিরিয়ে আনা হয়। রবিবার ভগবানগোলা কানাপুকুর হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি স্থিতিশীল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপক। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। কি শুনেছি, ছেলে যেটা বলছে সেটাই শুনতে পাচ্ছি। আমি তো যাইনি ছেলের সাথে যেতে যাইতে পারেনি। ছেলের আমার করতে গেছে, ভরতে গেছে শিখ রড, হ্যাঁ মারছে। এখানে কমে ফুটিয়ে দিয়েছে। বেটার আমার করেছে, মাথাতে দুবারি আঘাত করেছে। ছেলেকে মারধর করেছে কি বলে বাংলাদেশের, আরো কি বলে গাইল দিচ্ছে। হাসপাতালে ডাক্তার দেখানো, ডাক্তার দেখালাম, কিন্তু এখন আবার উঠে যে ওষুধ পানি দিচ্ছে, কি করছে। এখন এটার লেগে দাঁড়িয়ে আছি, বসে আছি। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।